প্রিয়াদিকে নিয়েই বলবো, আবার বললাম এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি কেন। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি বাইরে দাঁড়িয়ে। তো বাইরেটা কেমন লাগছে তোমাদের দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে 7:41 না কত দেখলাম। তো আমার কাজবাজ কিছু কমপ্লিট হয়নি, খানিকক্ষণ আগে উঠলাম, উঠে একটু মুখ হাত পা ধুয়ে এখন আমি ঘরের কাজটা কমপ্লিট করে তারপর বাইরের কাছে হাত দেবো। তার আগে তোমাদের বাইরের নেজার একবার দেখিয়ে। সকালের কাজবাজ শুরু হয়ে গেছে বিছানা তোলা দিয়ে। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি রান্নার কাজে চলে এলাম। চা খাওয়া হয়ে গেছে আমার। তো ভেন্ডিটা ধুয়ে নিয়ে এলাম, ভেন্ডি ভাজা হবে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, প্রায় হয়েও এসছে। আরও বাজার থেকে মাছ আনলো, আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নুন হলুদ মাখিয়ে এবার ভাজা বসাবো। তেল গরম করতে দিয়েছি, তো মাছ ভাজতেও দিয়ে দিয়েছি। এটা ফার্স্ট ব্যাচ বসালাম আমি। আর আজকে মাছের ঝোল রান্না হবে হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এই আমড়া দিয়ে একটু জল টক টাইপের করব। আর ওই যে ভেন্ডি আর আলু দিয়ে ভেন্ডি আলু ভাজা হবে, ওই জন্য কেটে রেখেছি। আর এখানে মাছের মশলা, পেঁয়াজ আদা লঙ্কা জিরে দিয়ে একটা মাছের মশলা হবে, সেটা দিয়েই করব আজকে মাছের ঝোল। তো এই দেখো দেখাতে দেখাতে আমার এদিকে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেল। এক পাট আর এক পাট হচ্ছে, আর মাথা দুটো আছে, ওই দুটোকে লাস্টে ভাজবো। এই যে এখানে মাথা দুটো আছে, তো এগুলো সব ভাজা হয়ে যাক, এরপরে ভেন্ডি ভাজা হবে, তারপরে ভাত খেতে পারবো। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো দেখো ভেন্ডি ভাজাও অলমোস্ট হয়ে এসছে, হাফ হয়েছে, এখনও অর্ধেকটা বাকি আছে ভাজা হওয়ার। তো ভেন্ডি ভাজাটা হয়ে যাওয়ার পর আমি ভাতটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে মাছের ঝোল বসাবো। আর এখানে দেখো এই বাটিটার মধ্যে মাছ ভাজাটা রেখে দিয়েছি ঢাকা দিয়ে, ভাতও হয়ে গেছে। তো চলো ভেন্ডি ভাজাটা হয়ে যাক, ভেন্ডি ভাজাটা দিয়েই ভাতটা খাবো সকালের। তো দেখো ভাত নিয়ে চলে এলাম, গরম গরম ভাত, ভেন্ডি ভাজা, লঙ্কা আর নুন। আর এখন বাজে হচ্ছে 11টা। আজকে খেতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, এত দেরি করে খাই না, মিনিমাম 10টার মধ্যে তো খাওয়া হয়ে যাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মাছের ঝোল করতে চলে এলাম। তো মশলাটা দিয়ে এখন পটল আলুটা ভালো করে কষিয়ে নেব। তারপরে কষা কষা হয়ে যাওয়ার পর তারপরে জল দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে কষাতে হবে, নাহলে একটা গন্ধ থাকবে। তো আমার কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিলাম। তো কালারটা এখানে কেমন আসছে ফোনে, জানি না কেন এরকম হলো। তো দেখো এটা ফুটে এসছে, সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে মাছটা দিয়ে আমি নামিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও। তো আমার সব কাজ কমপ্লিট, রান্না টান্না কমপ্লিট করে আমি এবার যাব স্নানে। কাপড় কাচলাম, ওর কিছু জামা ছিল সেগুলো কাচলাম, আর কালকে আমার কিছু নাইটি কেচে দিয়েছিলাম, সেগুলো ভাঁজ করতে হবে। আর স্নান করব, স্নান করার আগে তো মানে এত গরম লাগে, চুলটা উপরে বেঁধে দিয়েছি। আর এই অবস্থা আমার, হালাত পুরো টাইট, আর প্রচণ্ড গরম পড়েছে। তো চলো স্নান টান করে এসে তারপর আবার পুজো দিতে হবে, পুজোটা দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। সন্ধ্যের চা নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে অনেক দিন বাদে একটু দুধ চা খেলাম, খেতে ইচ্ছে হচ্ছিলো, ওই জন্য আজকে দুধ চাই করলাম। তো চা বানাতে গিয়ে আজকে যা কাণ্ড হলো সেটা বলছি। তো তার আগে দেখো চার কালারটা কত সুন্দর এসছে না, আর আজকে চাটাও খুব সুন্দর হয়েছিল। তো দেখো চা বানাতে গিয়ে কি কাণ্ড হয়েছে, যে গ্যাসের কমানো বাড়ানোর যে ইয়েটা থাকে, ওইটা পুরো ভেঙে পড়ে গেছে। তার মানে আমি কম ছিল, বাড়াতে গিয়ে ফট করে ভেঙে পড়ে গেছে। চাটার লাস্ট ফোটানটা দিতে গিয়ে এটা হয়েছে, এই যে এই কালো এটা ভেঙে পড়ে গেছে। তারপরে আবার ওকে আমি বাজারে আনতে পাঠিয়েছি। কি অবস্থা বলো তো। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। বেশ অনেকটা সময় বাদে আমি আবার তোমাদের সামনে এলাম। দুপুরবেলা না, স্নান করার আগে তোমাদের সাথে হয়তো দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়া কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এত পরিমাণে গরম পড়েছিল যে তোমাদের সাথে তার মানে আমি ঝটপট করে খাওয়া দাওয়া সেরে পাখার তলায় বসতে পারলে বাঁচি, এরকম টাইপের অবস্থা হয়েছিল আমার।
তো সন্ধেবেলা তো চা খেলাম, দুধ চা, অনেক দিন বাদে আজকে দুধ চা খেলাম। তো তোমরা তো দেখলে, আর তোমাদেরকে বললাম একটা জিনিস হয়েছে, সেটা দেখালো। তো চাটা করে পুরো একদম লাস্টে, তার মানে দুধ চা করলে একটু বেশি ফোটালে সেটা খেতে ভালো হয়, তোমরাও জানো অবশ্যই। তো আমি তার মানে লাস্টের বারেরটা একটু ফোটান দেবো বলে, তার মানে বেশি ফোটাবো বলে একটুখানি জোরে দিতে গেছি। ওটা প্রেস করে, যেটা হাই ফ্লেম লো ফ্লেম করে যে ওইটা আছে, ওটা প্রেস করে আমি জোরে দিতে গেছি, ফট করে ভেঙে পড়ে গেল। হঠাৎ করে কি করে ভেঙে পড়ে গেল আমি নিজেও জানি না, তার মানে 1 সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে গেল। আমি তাড়াতাড়ি করে মেন সুইচটা অফ করেছি। মেন সুইচটা যদি অফ না করতাম তাহলে আজকে হয়ে যেত। দুধ চা খাওয়া তো দূরের কথা, কী হতো তা আমি নিজেই জানি না। তো এই তো ঘটনা ঘটলো। তো ওকে বললাম, ও এখন গেছে, বাজারে গেছে ও আনতে। দেখি পায় নাকি, যদি পায় তাহলে খুব ভালো, আর যদি না পায় তাহলে তো গেছে আজকে। তো মনে হচ্ছে পেয়েই যাবে আজকে। আর তোমাদের আজকে যে কথাটা বলবো, একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসেছি তোমাদের সামনে। তো আজকে কিছু কথা বলবো, প্রিয়াদিকে নিয়েই বলবো। আবার বলতে বাধ্য হলাম প্রিয়াদিকে নিয়ে। তার মানে প্রিয়াদিকে নিয়ে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি কেন, সেটা বলছি তোমাদের। আস্তে আস্তে দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। তো একটা মানুষ, যে মানুষটাকে তোমরা সবসময় বলো না, যে তোমরা সবাই না, কিছু কিছু লোক বলো যে মিথ্যে কথা বলে, নাটক করে, এই করে সেই করে, হ্যানা করে ত্যানা করে, এইসব বলে বেরো তোমরা অনেকেই। তো সেটা নয় কিন্তু সে কেন। আমি যে এই কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম পিয়াদিকে নিয়ে, তোমরা হয়তো দেখেছো সবাই। তো ওই ভিডিওটাতে তোমরা দেখবে কমেন্ট সেকশানে যাবে, সেখানে গিয়ে দেখবে প্রিয়াদি নিজে কমেন্ট করেছে আমাকে। আমি পিন পোস্ট করে দিয়েছি ওটা, কমেন্টটা তোমরা সবাই দেখতে পাবে, একদম উপরেই আছে। তো যে মানুষটা কে তোমরা এই ধরনের কথাবার্তা বলো, তো সেই মানুষটা তো আমার ফুল ভিডিও না দেখে তো আর কমেন্ট করবে না। সরি, চোখটা চুল কাচ্ছে তাই। তো আমার ফুল ভিডিও না দেখে তো কমেন্ট করতে পারবে না, কারণ আমি যে পার্টটা পিয়াদির নামে যে কথাগুলো বলেছিলাম, সেই কথাগুলো আমি একদম লাস্টে পুরো এন্ডে দিয়েছিলাম ক্লিপটা। তো সেই মানুষটা পুরো ভিডিও যদি না দেখে তাহলে আমার, তার মানে কমেন্ট করতে পারবে না। তো একজন এত বড় ইউটিউবার কেন বলছি, কারণ যে 1 লাখ সাবস্ক্রাইবার পার হয়ে যাওয়ার পর তার অনেক ধরনের চাপ থাকে, ভিডিও করতে হয়, তারপর আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাও সামলাতে হয়। যদিও সেটা তার মানে দাদাভাইয়ের চ্যানেল, তবুও পিয়াদি কিছু কিছু করে ভিডিও, তো সেটাও সামলাতে হয়, এডিটিং করতে হয়, অনেক কাজ থাকে, ঘরের কাজ থাকে, তারপর আবার নতুন ঘর বানাচ্ছে সেই দিকেও কাজ থাকে, অনেক ধরনের কাজ থাকে। তো সেই মানুষটা সব কাজ, চারিদিকের কাজ সামলে আমার ভিডিও দেখে সেই ভিডিওতে কমেন্ট করেছে, তাহলে তোমরা ভাবতে পারছো সেই মানুষটা যদি সত্যি মন থেকে এত কিছু না করে তাহলে সে আমার ভিডিও দেখে কমেন্ট করতো না। তো প্লিজ আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা এই ধরনের কথাবার্তা বলো না অন্তত। কারণ ভিডিও আমি প্রথম থেকে তো পিয়াদির ভিডিও দেখলে বোঝা যায় মানুষের যে কে মিথ্যে কথা বলে, কে সত্যি কথা বলে। অনেকেই আছে ইউটিউবে এসে মিথ্যে কথা বলে, ভিউজ পাওয়ার জন্য অনেক ধরনের মিথ্যে কথা বলে, কিন্তু পিয়াদি তাদের মধ্যে একদমই না, একদমই না। তোমরা সেই ভুলটা করো না। কারণ মন থেকে বলছি, পিয়াদিকে অনেক ভালোবাসি, তাই বলছি। অনেক দিন থেকে ভিডিও দেখছি, খুব ভালো লাগে। মানে একটা হাউসওয়াইফ হয়ে, একটা গ্রামের বউ হয়ে যে এত দূর এগিয়ে গেছে, সত্যি খুব ভালো লাগে। আজকে নিজের টাকায় ঘর বানাচ্ছে, সেটা দেখেও খুব ভালো লাগে, খুব ভালো লাগে, সত্যি বলছি, খুব ভালো লাগে। পিয়াদি নতুন ঘর বানাচ্ছে, সেটার জন্য তো খুবই এক্সাইটেড, কারণ পিয়াদি বলেছে আষাঢ় মাসের যেদিন রথযাত্রা সেদিন ঘরে উঠবে। তো সেটা দেখার জন্য আমি অপেক্ষায় আছি, যে কবে ঘরে উঠবে, কেমন ঘরটা হবে, কীরকম দেখতে লাগবে, ঘরের এইভাবে ভিডিও করবে, সেইভাবে ভিডিও করবে। পিয়াদিও নিজে বলে যে আমি নতুন ঘরে আসলে এইভাবে ভিডিও করব, ওইভাবে ভিডিও করব। তো আমিও ভাবি যে পিয়াদি এইভাবে ভিডিও করবে, ওইভাবে ভিডিও করবে। তো আমি খুব এক্সাইটেড ভেতর থেকে দেখার জন্যে যে নতুন ঘরটা হওয়ার পর পিয়াদি কীভাবে ভিডিও করে, কেমন করে। তো সেটার জন্য অনেক
কথা জড়িয়ে যাচ্ছে, সেটার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল পিয়াদিকে। আর আমার তরফ থেকে পিয়াদির জন্য অনেক অনেক ভালোবাসা। আর আয়ুষ সোনাকে তো অনেক অনেক ভালোবাসা। ও মাঝে মাঝে ভিডিওতে তার আসে, দেখলে মনে হয় আদর করে দিই, কিন্তু এতটা দূর, ওই জন্য আমি আদর করতে চাইলেও করবো কী করে, ফোন থেকে যেটুকু করা যায় সেইটুকুই। আর দাদা ভাইয়েরকেও খুব ভালো লাগে আমার। তো বেশি কিছু বলবো না, বেশি কিছু বলতে লাগে না পিয়াদিকে, কারণ পিয়াদি এমন একটা মানুষ যে খুব সাধারণ, সিম্পল, সাদামাটা, অল্প কথাতেই খুশি হয়ে যায়। কারণ তোমরা দেখেছো আমার ভিডিওটা, তোমরা যারা যারা দেখেছো, আমি কিন্তু অল্পই একটুখানি কথা বলেছি, তাতেই কিন্তু খুশি হয়ে আমাকে কমেন্ট করেছে। এটা ভাবা যায়, একজন বড় ইউটিউবার যে আমার ভিডিও দেখে ভিডিওতে কমেন্ট করেছে, এটা আমার কাছে অনেক অনেক পাওয়া। তো আশা করবো এই ভিডিওটাও পিয়াদি দেখবে, আর যদি তুমি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আমাকে যে হ্যাঁ তুমি দেখেছো ভিডিওটা। তো আশা করছি, মন থেকে আশা করছি তুমি দেখবে ভিডিওটা। তো চলো, আর কিছু বললাম না, কিন্তু এক্সাইটেড রইলাম তুমি কবে ঘরে যাচ্ছ, নতুন ঘরে, সেই জন্য অনেক 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 এক্সাইটেড। আর যেদিন দেখা হবে সেদিন অবশ্যই মিষ্টিটা খাইও কিন্তু আমাকে, কারণ আমি মন থেকে খুব খুশি, খুব খুশি। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আমার ভিডিওটা। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ তোমরা আমার পাশে থাকলে আমারও স্বপ্ন পূরণ হবে। আর যেদিন পূরণ হবে সেদিন আমি তোমাদেরকে বলবো যে হ্যাঁ আমার এই স্বপ্নটা ছিল, আমার স্বপ্ন পূরণ হলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন ও আনলো ফুচকা, বেশি না 10 টাকার ফুচকা এনেছে। তো চলো ফুচকাটা খেতে খেতেই ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছে, রাত্রিবেলা কিছু করার নেই। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না, সাবস্ক্রাইব করে দিও। টাটা।